23 রবিউল আউয়াল 1446 হিজরি 12ই আশ্বিন 1431 বাংলা 27 সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে জুমাবারে সকলে আসার তৌফিক পেয়েছি। হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করে একবার কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, নবী আদর্শের সুন্দর সমাজ গঠনে আজকে পঞ্চম পর্বে আমরা আছি। আমরা আজকে সুন্দর সমাজ গঠন করবার জন্য ইনসাফ ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা কিভাবে করা যায়, ইসলামিক ফর্মুলাগুলো কি, আল্লাহ রাসূল কি ফর্মুলা বানিয়েছেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ছিল ন্যায় বিচার ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক, ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠন করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জোর তাকিদ করেছেন। সমাজ যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হত্যার বদলে হত্যার ব্যবস্থা করেছেন। একজন হত্যা হইলেন, তার বিচার হইল কিসাস, পরিণামে যে হত্যা করেছে তাকে হত্যা করা। কিসাসের বিধান আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে সূরাতুল বাকারা 179 নম্বর আয়াতে এর কারণ ব্যক্ত করেছেন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, জ্ঞানী যারা তাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়ে গেছে, মহা জীবন রয়ে গেছে। সমাজ যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কিসাসের বিধান প্রতিষ্ঠা যদি করতে পারে, তাহলে ন্যায় বিচার ভিত্তিক সমাজ চলে আসে। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিসাসের বিধান রাখছেন। তো মূল আলোচনায় প্রবেশের আগে ন্যায় বিচার বাংলা শব্দ, তার আরবি কয়েকটা শব্দ আমরা সেই শব্দগুলো আগে জেনে নিই। যে বাংলায় যে ন্যায় বিচার, সুবিচার, এর আরবি আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা শব্দ ব্যবহার করছেন। তার মধ্যে একটা হলো আদল, মানে আদালত আমরা বলি না, এই আদল থেকে আদালত। আদালত মানে হলো ন্যায় বিচারের মধ্যবর্তী, যেখানে ন্যায় বিচার হবে। একটা শব্দ হলো আদল, আরেকটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন আল কিসত। কিসত মানে হলো ন্যায় বিচার। তাহলে একটা শব্দ আদল, আরেকটা শব্দ হলো কিসত, আর একটা শব্দ বাংলায় আমরা ব্যবহার করি, সেটা হলো ইনসাফ। ইনসাফ আরবি শব্দ, আরবিতে ব্যবহার হয়। তো আদল এবং ইনসাফ এবং কিসত, এই তিনটা শব্দের অর্থ হলো বাংলায় একটা শব্দ ন্যায় বিচার। ন্যায় বিচারের আরবি কয়টা শব্দ আছে? কথা বলেন। ন্যায় বিচার বাংলা শব্দটা আরবিতে কয়টা শব্দ আছে? তিনটা। একটা হলো আদল, দুই নম্বর হলো কিসত, কাফ সিন তা, কিসত। তিন নম্বর হলো ইনসাফ। আর বিচারের আরেকটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন, সেটা হলো হুকুম। ওয়াইজা হাকামতা, হুকুম মানে হলো বিচার। কিন্তু এই তিনটা শব্দের অর্থ হলো ন্যায় বিচার, আদল, কিসত, ইনসাফ। তো এর মধ্যে আদল এবং কিসত দুইটাই ব্যাপকভাবে এই তিনটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ব্যবহার করেছেন। দুটো শব্দ এই 27 বার করে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। তার মধ্যে আমি আপনাদের সামনে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সুপরিচিত আয়াত, এই আয়াত শুক্রবার খুতবার মধ্যে তেলাওয়াত করলেই মানুষ
এই আয়াত সামনে রেখে ন্যায় বিচার সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তো শুরুতে আমি বলছিলাম যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিধান দিয়েছেন, কিসাসের বিধান। যে মুসলিম সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, ন্যায় বিচারের মধ্যপথিক ছিলেন, ন্যায় বিচারের অভ্যস্ত ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসই ছিল ন্যায় বিচার, যার চরিত্র ছিল ন্যায় বিচার। কোরআনে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মধ্যে জগৎবাসীর জন্য উত্তম আদর্শ রেখেছেন। তো সমাজ গঠনের জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য রাসূলের ভিতরে উত্তম আদর্শ কি? এই আজকের আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ ছিল ন্যায় বিচার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায় বিচার করেছেন? যে হত্যার বদলে হত্যা, লাঠির বদলে লাঠি, ঘুষির বদলে ঘুষি, বকার বদলে বকা, যেমনটা আঘাত করেছে তেমনটাই পাল্টা জবাব দেওয়া, এই বিচার আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করে গেছেন। যুগ তাকিদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল বাকারা 179 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। জগৎবাসীর মধ্যে যারা নাকি জ্ঞানী, যাদের প্রকৃতপক্ষে জ্ঞান আছে, মেধা আছে, আমার বিধান সমাজে কায়েম করার জন্য, কিসাসের বিধান পালন করার জন্য, কিসাসের বিধানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন মহান জীবন দান করেছি। এটা কেবল জ্ঞানীরাই বুঝতে পারবে। যাদের জ্ঞান ঠিকঠাক আছে তারা কিসাসের বিধানের মধ্যে হত্যার বদলে হত্যা, প্রাণদণ্ডের বদলে প্রাণের বদলে প্রাণদণ্ড, এটার মধ্যে মহাজীবন আছে, এটার ভিতরে মানুষের হায়াত আছে, এটা জ্ঞানীরা বুঝবে। জ্ঞান যাদের নাই তারা বুঝবে না, তারা উল্টা প্রশ্ন করবে, এটা আবার কেমন বিধান? একজনকে হত্যা করলে মানুষের সামনে তাকে তলোয়ার দিয়ে তরবারি দিয়ে হত্যা করতে হবে, মানুষের সামনে চোখের সামনে আরেকজনের কল্লা করে দিতে হবে। ইসলাম তো এই বিধানটা ঠিক করে নেই। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই যে হত্যা বদলে হত্যা করে সৌদি আরবে আছে না, যারা থাকছেন, মানুষকে বসে না, এক মুখে কল্লা সে উচ্ছেদ করে, কল্লা শরীর থেকে আলাদা করে ফেলে, এরকম বিধান আছে না ইসলামে? সৌদি আরবে এখনো আছে। কিন্তু ওই সৌদি আরবে আমার বাংলাদেশে বা যেই দেশে এই প্রাণের বদলে প্রাণদণ্ড, এই শিরুচ্ছেদের বিধান নাই, সেই সব দেশে মানুষের জীবন আর পাখির জীবন এক হয়ে গেছে। ঠিক কিনা বলেন? মানুষ একজনকে হত্যা করে এর বিনিময়ে সে জেলখানায় যায়, কিছুদিন জেলে থাকে, তার বিচার হয় না, আসলে বিচার না হওয়ার কারণে কিছুদিন পরে মুক্তি পায়। আসার পরে সেখান থেকে বড় ডাকাত হয়ে আসছে, ঢুকছিল চুর হইয়া, কখনই হইয়া, এখন মহা সন্ত্রাসী হইয়া বের হয়ে আসছে। এখন আগে করছে একটা, এখন হত্যা তার কাছে বাড়িবাদ হয়ে গেছে। কিছু বললেই মানুষকে এক বুকে গলা আলাদা করে ফেলে, জায়গা পেটের মধ্যে ঢুকায় দেয়, বা ছুরিকাঘাত করে মানুষকে হত্যা করে ফেলে। আছে সমাজে এরকম সন্ত্রাস? হত্যার বদলে হত্যার বিধান যদি থাকতো, যদি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই বিধান প্রতিষ্ঠা করেছেন, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূল হত্যার বদলে হত্যা, প্রাণের বদলে প্রাণদণ্ডের বিধান প্রতিষ্ঠা করেছেন, তখন কেউ যদি কাউকে হত্যা করত, পরিণামে তাকে হত্যা করা হইত। কাজেই খোরাখুরি কম ছিল। এখনো সৌদি আরবে যে রাষ্ট্রে এরকম বিধান আছে, খোরাখুরি কম। আর যেসব রাষ্ট্রে আপনার কোরআনের বিধান নাই, ওই সমাজে শান্তি নাই, মানুষের জানের নিরাপত্তা নাই। একটা বিচার যদি বাইতুল মুকাররমের সামনে হত্যার বদলে হত্যা, একটা বিচার যদি করা হইতো, তাহলে পৃথিবীর সকল খুনিরা সাবধান হয়ে যেতে। ঠিক কিনা বলেন? এই যে আমাদের কয়েকদিন আগে কাবাতুরে মারছে, কি নির্মমভাবে
কি পাষাণভাবে পাষাণ বিদায় নিয়ে তাকে হত্যা করছে। যদি এই হত্যার বদলে একটা বিচার করা হইতো বাইতুল মুকাররমে বা কোন স্থানের মোড়ে, হত্যার বদলে হত্যা, ফাঁসি দেওয়া হবে প্রকাশ্যে, যেন মানুষের ভিতরে প্রভাব পড়ে, এরকম একটা বিচার যদি করা হইতো তাহলে সারা বাংলার সকল সন্ত্রাসীরা ভয়ে কম্পমান হয়ে যেত। ঠিক না বলে? সন্ত্রাস কমে যাইত, খুনাখুনি কমে যাইত। এখন প্রাণের কোনো বিচার নেই, প্রাণ নিয়ে যাচ্ছে কোনো বিচার নাই, মানুষের সমাজের কোনো, মানুষের জীবনের কোনো এখন না নিরাপত্তা নাই। এই জন্য কোরআন সূরাতুল বাকারা 179 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিচার কায়েম করো সমাজে, হত্যার বদলে হত্যার আইন বাস্তবায়ন করো জনসম্মুখে, তাহলে কি হবে? এক হত্যা দেখে শত লক্ষ খুনি ভালো হয়ে যাবে। ঠিক কিনা বলুন? আল্লাহ বলেন ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুল ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। জ্ঞানীদের জন্য এর মধ্যে মহা জীবন রয়েছে, জ্ঞানীরাই বুঝতে পারবে। আল্লাহ সকলকে, সমাজের সকল ঘটনাকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। তবে হত্যার বদলে হত্যা মানুষ নির্ধারণ করতে পারবে, এই আইন কি মানুষ হাতে তুলে নিতে পারবে? কে তুলে নেবে হাতে বলেন? রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের পক্ষ থেকে বিচারক যিনি আছেন তিনি আইন বাস্তবায়ন করবেন। আবার সমাজের কোন নেতা যেন আইন বাস্তবায়ন করতে না চায়। কোরআনে আছে না? কোরআনে আছে ঠিক, আপনার দেশ কি কোরআনের বিচারে এখন বিচার করতেছে না। বলছি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনে তার নিজের ছেলেকে সে জবাই করে ফেলেছে। ঘটনা শুনছেন না? ওটা তো লৌকিক ব্যাপার ছিল। এখন তো আমার জন্য আসমান থেকে দুর্বা আসবে, আমার জন্য ছবি যতই দাঁড়াবো হোক কাটবে না, এরকম না, কেটে ফেলবে, কারণ আল্লাহর বিধান তো এখানে নাই। এজন্য কিসাসের বিধান কায়েম করবে রাষ্ট্রনায়ক। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচারকে প্রতিষ্ঠা করেছেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে সামান্য মনোমালিন্য হয়েছে। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরকারি দিয়ে গেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন সতীনে ভেজাল আছে না নাই? কি বলেন? থাকে। পৃথিবীতে মারামারি আছে না? আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কুমারী বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তরকারি দেখার পরে বলছেন, আমি কি তরকারি পাক করছি না, আমাকে তরকারি দাও। তার মানে ওই বার ছিল আল্লাহ রাসূল আয়েশার ঘরে, ওই বারে ছিলেন, তরকারি দিয়ে গেছেন মহব্বত করে। এই তরকারি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ না করে বরং সাউদা মুখে রেখেছে। আল্লাহ রাসূলের কাছে নালিশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসাস প্রতিষ্ঠা করলেন। দুই পক্ষের বিচার শুনছেন, দুই পক্ষের সকল ঘটনা শুনছেন, এক পক্ষের ঘটনা শুনে আল্লাহ রাসূল রায় দেন। কিন্তু বর্তমানে এখন আমাদের বিচারকরা এক পক্ষের রায় শুনেই বাস, ভুলভাল যা শুনে রায় দেওয়া শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই সকল বিচারকরা হলো জালেম, এই সকল বিচারকরা হলো ফাসিক, এই সকল বিচারকরা কাফের। তিন ভাষায় কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিচারকদের সম্বোধন করে বলেছেন, তুমি জালেম, তুমি ফাসিক, তুমি কাফের। এক পক্ষের কথা শুনে বিচার করেছো, অন্যায় বিচার যে করে সেই সমাজে কাফের, ফাসিক, জালেম, সে কোনদিন মুসলমান হতে পারে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য ওই পক্ষের রায় শুনে বিচার করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের কাছ থেকে শুনলেন, শোনার পরে এবার ফয়সালা দিলেন। আল্লাহর কোরআনের আইন, কিসাসের আইন, হত্যার বদলে হত্যা, মায়ের বদলে মায়, থাপ্পড়ের বদলে থাপ্পড়, ঘুষির বদলে ঘুষি, বকার বদলে বকা, তরকারি মাখার বদলে তরকারি মাখা। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমিও আয়েশার গালে যেভাবে তোমার গালে মেখে দিয়েছে তরকারি, তুমিও তার গালে মেখে দাও। তো কিসাস প্রতিষ্ঠা করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরকারি মেখে দিলেন। দুজনে হাসি দিলেন, আল্লাহ রাসূলও হাসলেন। উপর থেকে যিনি হাসলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এসে দিলেন। এই বিচার প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন, তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, রাষ্ট্রনায়ক তিনি যখন মদিনায় ছিলেন তিনি হত্যার বদলে হত্যা কায়েম
প্রতিষ্ঠা করেছেন, এই কিসাসের আইন প্রতিষ্ঠা করেছেন। এখনো পর্যন্ত কিসাসের আইন যদি প্রতিষ্ঠিত থাকে তাহলে সমাজে শান্তি বিরাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রনায়কদেরকে, রাষ্ট্রের সকল কর্মকর্তাদেরকে কোরআনী আইন আমার দেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। একটু কোরআনী আইন, কোরআনী বিধানে সমাজ পরিচালনা করে একটু দেখি কত শান্তি আসে আমাদের সমাজে। সোনালী যুগে যেমন শান্তি ছিল, আমাদের সমাজে তেমন শান্তি চলে আসবে যদি একবার কোরআন ভিত্তিক সমাজ, কোরআন ভিত্তিক রাষ্ট্র, কোরআন ভিত্তিক শিক্ষা ক্ষেত্র, কোরআন ভিত্তিক এই বিচার আদালত সব প্রতিষ্ঠা করতে পারি, তাহলে দেশে শান্তি আর শান্তি বিরাজ করবে। এরকম শান্তি দেখবার জন্য জনগণের মত কি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেন, আমিন। ইসলামী আইনের কিছু বৈশিষ্ট্য আছে যেটা জাগতিক আইনের মধ্যে নাই। ইসলামী আইনের এক নম্বর বৈশিষ্ট্য হলো ইসলামী আইন কেউ যদি বাস্তবায়ন করে সেটা ইসলামী আইন অপরাধ দূর করতে সক্ষম হয়। যেমন নাকি জেনার শাস্তি, হত্যার শাস্তি, চুরির শাস্তি, এই শাস্তিগুলো জনসম্মুখে যদি দেওয়া হয়, ইসলামী আইনের একটা ধারা হলো, একটা বৈশিষ্ট্য হলো সকল শাস্তি বিধান নিশ্চিত করতে হবে জনগণের আড়ালে না, জনগণের সামনে। তাহলে কি হবে? এক শাস্তি দেখে লক্ষ কোটি জনগণ সোজা হয়ে যাবে। এজন্য ইসলামী আইনের প্রথম বৈশিষ্ট্য হইল ইসলামী আইন অপরাধ দূর করতে সক্ষম, কিন্তু মানব রচিত আইন অপরাধ বাড়াইতে সক্ষম, ঠিক কিনা বলেন? মানব রচিত আইন কি? চুরি করছে, পুলিশের হাতে দিয়ে দাও, পুলিশ কিছু খায়া ছেড়ে দিয়েছে। তো এই যে আইন পুলিশের হাতে উঠায় দেওয়ার যে আইন, এই আইন কি অপরাধ কমাইলো নাকি অপরাধ বাড়াইলো? পুলিশ তাকে ছেড়ে দিল, তার চিন্তায় তার চুরি কমে গেল না তার চুরি বেড়ে গেল? রাষ্ট্রের চুরি করার বিধান হাত কাটা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর চুরি যারা দামি দামি জিনিস চুরি করবে, দেশের মাল লুণ্ঠন করবে, দেশের সম্পদ চুরি করবে, তাদের হাত কেটে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, একটা চুরির হাত যদি দেশের মধ্যে একবার কেটে দেওয়া হয় তাহলে সারা জীবনের জন্য সকল চোর চুরি সোজা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এজন্য ইসলামী আইন অপরাধ দূর করতে সক্ষম, কিন্তু মানব রচিত আইন অপরাধ দূর করতে পারে না। এজন্য জেলে ঢুকে শুরু হয়ে এটা হয় ডাকাত হয়ে, ঠিক কিনা বলেন? এজন্য ইসলামী আইনে সমাজ পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করি, মুসলিম রাষ্ট্রনায়কদেরকে, মুসলিম জনগণদেরকে এই কথা বুঝবার আল্লাহ তৌফিক দান করেন যে কোরআনী নীতির মধ্যেই একমাত্র শান্তি আছে, কোরআনী বিধানের মধ্যেই একমাত্র শান্তি আছে। মানব রচিত বিধানের মধ্যে, আইনের মধ্যে অশান্তি ছাড়া শান্তি কোনোদিন খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? 2 নম্বর বৈশিষ্ট্য হলো শাস্তির যত আইন যেটা বলে ফেলেছি সেটা জনগণের সামনে প্রয়োগ করতে হবে। 3 নম্বর ইসলামী আইনের বৈশিষ্ট্য হলো বিচার হবে তাড়াতাড়ি, বিলম্বে না। মানুষের ভিতরে সেন্টিমেন্ট তাজা থাকতে থাকতে বিচার করতে হবে। মানুষ ভুলে গেছে খুন করছে 10 সালে, বিচার হয়েছে এটা 25 সালে, আছে কিনা বলেন? একজন কি জন্য সে জেলে গেল এটা জানতে জানতেই তার জীবনের অর্ধেক চলে গেছে। এরকম অসংখ্য আসামি আছে, কোন অপরাধে তাকে জেলে দেওয়া হইল সেটা জানছে 10 বছর পরে। কারো কারোর জীবনের ইতিহাস আপনারা বিগত দিনে শুনছেন যে সে কি জন্য যৌবনকালে জেলে গেছিল জানি না, পরে লাস্টে হাকিম বিচারক তাকে বলেছে তাকে বিনা দোষে, তাকে এই বিনা অপরাধ না থাকায় তাকে মুক্ত করা হইল, তার কোনো অপরাধ নাই, কিন্তু তার জীবন থেকে যৌবন সব চলে গেল, বৃদ্ধ অবস্থায় সে জেল খেটে দিয়েছে। এরকম হয়েছে না? এজন্য ইসলাম বিচার করতে হবে তাড়াতাড়ি। ইসলাম বিচার নিয়ে, ইসলামী আইন বিচার নিয়ে বিলম্ব করতে নাই। ভাই তখন চলে মারছে বিচারে তো বিলম্ব কেন? পরের দিনে বিচার হয়ে যাবে আমার জন্য, ঠিক কিনা বলেন? এটাও তারপর চলছে যে মারছে
তারা নাকি জানতো না যে এই ছেলে চোর না, তারা জানতো না যে এই ছেলের মা বাবা ভাই বোন কেউ নাই, ভুলে হত্যা হয়েছে। তাহলে ইসলামের রাষ্ট্রের আইন হলো কেউ যদি ভুলে হত্যা করে, যেমন গাড়ি চাপা দিয়া অ্যাক্সিডেন্ট করে অনেকে অ্যাক্সিডেন্টে মারা যায়, সে তো ড্রাইভার ইচ্ছা করে মারা নাই, ভুলে মারা গেছে। ইসলামী আইনের বিধান হলো কেউ যদি কাউকে ভুলে হত্যা করে ফেলে, গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে বা চুর সন্দেহ করে মেরে ফেলেছে, এরকম ভুল করে কেউ যদি কাউকে মেরে ফেলে, তাহলে তার বিচার হলো তাকে হত্যা করা হবে না ঠিক, হত্যাকারীকে হত্যা করা হবে না ঠিক, কিন্তু তার পক্ষ থেকে বিশাল অঙ্কের জরিমানা নেওয়া হবে। তার অঙ্কটা হলো 100 উটের দাম তার থেকে নেওয়া হবে। সুবহানাল্লাহ। কয়শো উট? 100। একজনকে কেউ যদি ভুলে হত্যা করে, হত্যাকারীর পক্ষ থেকে, ওই ড্রাইভারের পক্ষ থেকে, ড্রাইভারের কাছ থেকে কয়শো উটের জরিমানা নেওয়া হবে? 100 উট। শুধু তাই না, ড্রাইভার একা দিবে বিষয়টা এমন না, ড্রাইভারের মালিক দিতে হবে, ড্রাইভারের পরিবার দিবে, এবং ড্রাইভার যে সমিতি আছে ওই সমিতির পক্ষ থেকে দিতে হবে। কেন এই সকল মারছে, ভুলে মারছে, অ্যাক্সিডেন্ট করছে একজনে, মালিক কেন দোষী হবে? সমিতি কেন দোষী হবে? পরিবার কেন দোষী হবে? ড্রাইভার যে মাতাল, ড্রাইভার যে ঘুমায় না, ড্রাইভার যে অদক্ষ, এটা দেখবার জন্য এই বিধান। অদক্ষ ড্রাইভারকে যদি সমিতির উপর এই বিধান চাপানো হয়, তাহলে সমিতি কোনোদিন অদক্ষ ড্রাইভারকে গাড়ি দিবে না। মালিকের উপর চাপানো হয়, মালিক কোনোদিন অদক্ষ ড্রাইভারকে গাড়ি দিবে না। যদি নাকি পরিবারের উপর দেওয়া হয়, তাহলে পরিবার কোনোদিন অদক্ষ ড্রাইভারের সাপোর্ট করবে না, অদক্ষ ড্রাইভারকে এই সার্টিফিকেট আনতে গিয়া মিথ্যা সাক্ষী দিবে না, এবং তার খেয়াল রাখবে তার মাথা ঠিক আছে কিনা, সে মদ খাইছে কিনা, তার ঘুমের ভাব আছে কিনা। সবাই সজাগ হয়ে যাবে যে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে, যদি বলে হত্যা করে ফেলে, তাহলে জরিমানার মধ্যে আমাদের উপর শামিল হতে হবে। এরকম বিধান যদি হয়ে যেত, তাহলে কোনো অদক্ষ ড্রাইভার আর গাড়ি চালাইতে পারতো না, মাতাল অবস্থায় গাড়ি চালাইতে পারতো না, ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাইতে পারতো না, চোর সন্দেহ করে কাউকে আত্মপত্রের মতো খুন হইতে হইতো না। ঠিক না বলেন? ইসলামী আইনের মধ্যে শান্তি আছে। ইসলামী আইনে উপরের কোর্টে আপিল করার কোনো বিধান নেই। উপরের কোর্টে আপিল করলে সমস্যাটা কি হয়? সমস্যাটা হয় এই যে তাহলে নিম্ন আদালতে যে সমস্ত বিচারক আছে, এই সমস্ত বিচারকরা কি অযোগ্য? তাহলে অযোগ্য কোন বিচারককে আপনি বিচারকের জায়গায় বসাইছেন, এটা কিয়ামতের লক্ষণ। বুখারী শরীফের হাদিস, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। কিয়ামত সম্পর্কে প্রশ্ন করা ব্যক্তিকে আল্লাহ রাসূল উত্তর দিলেন, যখন অযোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসে যায়, তখন এই কিয়ামতের অপেক্ষা করো। তাহলে নিম্ন আদালতে যে সমস্ত বিচারকরা আছেন, তাদের বিচারকের উপর সন্তুষ্ট হইলেন না, তার মানে এই সমস্ত বিচারকরা অযোগ্য। আপনি অযোগ্যদেরকে বিচারকের জায়গায় বসাইলেন, তার মানে আপনি কিয়ামতের আলামতকে আর টাইনা আনলেন। এজন্য উপরের কোর্টে আপিল করার কোনো সুযোগ নেই। এরকম একটা বিচার আল্লাহ রাসূলের জামানায় হয়েছে। এক ইহুদি এবং এক নাম কা ওয়াস্তে মুসলমান, মুসলমানের ভিতরে মুনাফিক। মুনাফিক এবং ইহুদি দুইজনের ভিতরে একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব হয়েছে, বিচার নালিশ করছে, মামলা দায়ের করছে আল্লাহ রাসূলের আদালতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পক্ষের সাক্ষ্য, উভয় পক্ষের ঘটনা শুনলেন। শোনার পরে বিচার বিশ্লেষণ কইরা দেখলেন যে জিনিসটা ইহুদি নিজেই পাওনা, ইহুদি পাবে, ইহুদি তার সঠিক মালিক, মুসলমান নামে মুসলমান সেই জিনিসটার মালিক না। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করছেন, তিনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, মুসলমানের পক্ষে রায় দেন নাই। সুবহানাল্লাহ বলেন। রায় কার পক্ষে আসছে? ইহুদির পক্ষে আসছে। মুসলমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের উপর সন্তুষ্ট না হইয়া উপরের আদালতে, উপরের কোর্টে আপিল করার জন্য ইহুদিকে বললেন, ভাই ইহুদি, আমি কিন্তু আল্লাহ রাসূলের বিচার মানি নাই, আল্লাহ রাসূলের বিচার আমি মানি নাই, আমি উপরের কোর্টে আপিল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার না মানি না। ইহুদিটাকে জিজ্ঞাসা করলো, তুমি তোমাদের নবীর বিচার না মানলে তুমি কার কাছে বিচার দিবে? উপরের কোর্ট আর কাকে মনে করছো? মুসলিম এবার বলে যে আমি
নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মামলাটা আবার দায়ের করব, আপিল করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বিচার করবেন, যেই সিদ্ধান্ত নেবেন, ওই সিদ্ধান্ত আমি মুসলমান মেনে নিতে প্রস্তুত আছি। ইহুদি মনে মনে ভাবে যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, যেখানে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ন্যায় বিচার করেছেন, আমার পক্ষে রায় দিয়েছেন, তার একজন জলিল কদর সাহাবী কোনদিন এটা অন্যায় বিচার করবেন না, কোনদিন তিনি নবীজির বিপরীত বিচার করবেন না। ইহুদি রাজি হয়ে গেল, ঠিক আছে চলো উমরের কাছে চলো। এবার উমরের দরজায়, উমরের আদালতে ইহুদি এবং মুসলমান দুইজন দাঁড়ায় গেল। ডাক দেওয়া হলো, হযরত উমর, আমি একজন মুসলমান আর উনি একজন ইহুদি, আমরা দুইজনে একটা জিনিস নিয়ে তর্ক আমাদের মাঝে হয়েছে। আল্লাহ রাসূলের কাছে মামলাটা দায়ের করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার বিচার বিশ্লেষণ করে দিয়েছেন। ইহুদি বলতেছে, ইহুদিকে জিজ্ঞাসা করে, ভাই ইহুদি, আল্লাহ রাসূল কি ফয়সালা দিয়েছেন, ফয়সালাটা শোনাও। ইহুদি বলে, এই জিনিসটা আমি তার মালিক, আম্বিয়ার নবী এটা আমার পক্ষে রায় দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাও তো হয়ে গেল, আর কি চাও? ইহুদি বলে, ভাই ওমর, বিচার যদি মাইনে নিত তাহলে কোনো প্রশ্ন ছিল না, তোমার মুসলিম, তোমার জাতি ভাই মুসলমান, সে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার না মাইনা তোমার কাছে আপিল করতে চায়। কাজে আমরা তোমার কাছে আসছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর রায় শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের দিকে তাকাইয়া বলেন, ওরে মুসলমান, দু জাহানের বাদশা বিচার করছেন, তুমি সেই বিচার মানো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আলা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানা দিলেন, যে মুসলমান প্যারা নবীজির বিচার না মাইনা উপরের কোর্টে আপিল করার জন্য উমরের কাছে যাইতে পারে, সেই মুসলমান প্রকৃত মুসলমান হতে পারে না। যে মুসলমান আল্লাহর নবীর সিদ্ধান্ত মানে না, সেই মুসলমান না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা দুইজনে বাড়ির বাইরে একটু দাঁড়াও, আমি সিদ্ধান্ত করে দেব। ঘর থেকে তরবারি নিয়ে আইসা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ মুক্ত কইরা মুসলমানের কল্লা বরাবর এক বুক দিয়া কল্লাটা আলাদা করে ফেলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে নাকি নবীজির বিচার মানে না, সেই পৃথিবীতে থাকার যোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ভিতরে এই সকল মুনাফিকদেরকে মারার জন্য হুকুম আছে। কাজে তুমি আল্লাহর নবীর বিচার মানো নাই, তুমি আল্লাহর বিচার না মাইনা তুমি ইহুদিদের চাইতেও খারাপ হয়ে গেছো। তো উপরের কোর্টে আপিল করার কোনো বিধান ইসলামে নেই। বিচার যেটা হইছে বাস এটাই সিদ্ধান্ত। মুনাফিক বিচার মানে নাই। ওমর বলেন, আল্লাহর নবীর বিচার মানো না, তাহলে তরবারি তোমার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ইসলামী আইনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, ইসলামী আইন উঁচু নিচু, ভদ্র অভদ্র দেখে না, ধনী গরিব দেখে না। ইসলামী আইন সবার জন্য সমান। সুবহানাল্লাহ। আর মানব রচিত আইন বড়লোকদের জন্য একরকম, সম্ভ্রান্তদের জন্য আরেক রকম, গরিবদের জন্য আরেক রকম, দুর্বলদের জন্য আরেক রকম। ঠিক কিনা বলেন? সমাজে দুর্বলরা বিচার পায় না, গরিবরা বিচার পায় না। আর সমাজের মধ্যে অন্যায় কইরা কইরা বড়লোক দুশমনেরা, বড়লোকরা, সম্ভ্রান্ত পরিবারের টাকারা অন্যায় করার পরেও তাদের ন্যায় বিচার হয় না। জুলুমের পর জুলুম সমাজে বাড়তেছে, জুলুম বাড়তে বাড়তে জুলুম যখন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজে গজব নাযিল করে দেন। নাউযুবিল্লাহ। সমাজে ন্যায় বিচার যদি না থাকে, ওই সমাজের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাযিল করেন। নাউযুবিল্লাহ। এই 5টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করবার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদল ইনসাফের কথা, ন্যায় বিচারের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোরআনে। ন্যায় বিচার সর্বত্রই করতে হবে। এই 5টা আলোচনা সামনে আবার আসবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শেষে পর কথা আলোচনা করেছেন। ন্যায় বিচার করলে পরে লাভ কি, এগুলো আসবে। ন্যায় বিচার করলে 3টা লাভ।
ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করলে তিনটা লাভ হয়, এই লাভের কথাও সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করতে বলে আদেশ করে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলে ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসী মানুষদেরকে আদেশ করেছেন ন্যায় বিচার করতে, ওয়াল ইহসানি এবং দয়া প্রদর্শন করতে। একটা হলো ন্যায় বিচার করতে আদেশ করেছেন, আর কি আদেশ করেছেন? ইহসান, দয়াবান হওয়ার জন্য আদেশ করেছেন। বলুন, দুইটার পুরোটাই কি আমাদের মধ্যে আছে? সমাজে আছে আজকে? কোরআনের সাথে সমাজকে মিলান। ন্যায় বিচার সমাজে নাই, ইহসান দয়া প্রদর্শন সমাজে এখন নাই। সেই তাওয়াজ্জুলকে দেখেন, এই হাতের উপরে লাঠি রেখে দুই পাশে দুইজন দাঁড়ায় হাতকে হাতটাকে ডোলা বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ। হাতের উপরে একটা লাঠি রাখছে, লাঠি রেখে লাঠির এক মাথায় একজনের পাম, আরেক মাথায় আরেকজনের পাম রাইখা নাচছে এটার উপরে, যত কাছা দিতে পারে কি পরিমাণ কষ্ট দিতে পারে, ভাত খাওয়াইয়া একে মারতে মারতে পিটাইতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কি পরিমাণ পাষাণ্ড না হইল। এই পাষাণ্ড হওয়ার পিছনে কারণ উলামায়ে কেরাম আগেও বলেছেন, দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে কি পরিমাণ দয়া যে আছে কল্পনাও করতে পারবো না। হযরত মূসা এবং খিজির আলাইহিস সালাম নদী পার হইতেছেন নৌকা দিয়া, নৌকার মাথার মধ্যে পানি বসে, পাখি বসে চুচ দিয়া সমুদ্র থেকে পানি উঠাইছে। ওঠানোর সময় পানি এক ফোঁটা পড়ছে। খিজির আলাইহিস সালাম বলেন, মূসা দেখছেন কই পাখির চুচ থেকে পানি কয় ফোঁটা পড়ছে? এক ফোঁটা। ওই সমুদ্র কি টের পাইছে? কোনা টেরও পায় নাই সমুদ্র। বিশাল সমুদ্র থেকে পাখির চুচ থেকে এক ফোঁটা পানি পড়লে সমুদ্র কি টের পাবে? তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দয়া এবং ইলমের ভান্ডার এত বেশি, সমস্ত জগতের সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া ভাগ করে দিয়েছেন। তার পরিমাণ কি? কয় এক ফোঁটা যে পানি পড়লো এই এক ফোঁটার পরিমাণও না, এর শতভাগের এক ভাগ দয়া আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের বিগত আগত বর্তমান সকলের মাঝে ভাগ করে দিয়েছেন। বিদায় মা তার সন্তানকে এতটুকু দয়া পায়া এইভাবে কোটি কোটি ভাগের এক ভাগ দয়া পাওয়ার পরে তার সন্তানের জন্য জান দিতে দ্বিধাবোধ করে না। কয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ দয়া পাবে, জান আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধের উপর দয়াকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। আল্লাহ অসীম দয়ালু। সুবহানাল্লাহ। কাজেই ওই দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের গ্রন্থ, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা কালাম, যেই প্রতিষ্ঠানে যেই ছাত্র যেই ছাত্রী যেই মানুষের ভিতরে শিক্ষা দেওয়া না হবে, ওই মানুষের ভিতরে দয়া কোনোদিন জাগ্রত হতে পারে না। ঠিক কিনা বলেন? আর যাদের ভিতরে কোরআনের ছোঁয়া আছে, কোরআনের শিক্ষা আছে, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের শিক্ষা আছে, রাসূলুল্লাহর শিক্ষা আছে, তাদের ভিতরে দয়া ভরপুর আছে। ঠিক কিনা বলেন? এজন্যই উলামায়ে কেরাম বারবার বলেছেন, স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় সকল প্রথম দিনের প্রথম শিক্ষায় ও কোরআনের শিক্ষা প্রথম থেকে কোরআন শিক্ষায় শিক্ষিত করুন। তাহলে শিক্ষার্থীরা তাওয়াজ্জুলের মতো আর কোনো ভাইকে আর কোনো ছেলেকে এরকম নির্মম ভাবে হত্যা করতে পারবে না। কারণ দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব পড়লে তাদের ভিতরে দয়ার ভান্ডার চলে আসে। ঠিক কিনা বলেন? নির্দয় কিভাবে হয়? কোরআনের বিধান, কোরআনের ছোঁয়া, হাদিসের ছোঁয়া যাদের ভিতরে নাই, এদের চেয়ে বড় পাষাণ্ড পৃথিবীতে আর নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া ইতাইল কুরবা, আত্মীয়দের অধিকার আদায় করো। ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অশ্লীল, অহেতুক, গর্হিত এবং অগর্হিত কাজ এবং জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। অশ্লীলতা করবে না, অহেতুক কর্মকাণ্ড, অপছন্দনীয় কাজ করবে না, আর জুলুম করবে না। আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে যে উপদেশ দেন সেই উপদেশ তোমরা শিক্ষা গ্রহণ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটি সারা কোরআন শরীফের মধ্যে সবচেয়ে সর্বাপেক্ষা পূর্ণাঙ্গ একটি আয়াত। এভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি সর্বাপেক্ষা পূর্ণাঙ্গ একটি আয়াত। এর মধ্যে যাবতীয় ভালো কাজের আদেশ এবং সকল মন্দ কাজের নিষেধ এর ভিতরে চলে এসেছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম ফরমান যে মানব জীবনের সকল ক্ষেত্রে কোরআন যে প্রয়োজনীয়, কোরআন যে তার পথ নির্দেশ, এই আয়াতটি তার প্রমাণ হিসাবে যথেষ্ট। সুবহানাল্লাহ। মানব জীবনের সকল কর্মের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে পথ নির্দেশ কি বলেন? আল কোরআন। পৃথিবীর সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। পৃথিবীতে এমন কোন সমস্যা, নব সমস্যা আসবে না যে সমস্যা কোরআন দিতে পারবে না। ব্যক্তিগত সমস্যার সমাধান, পারিবারিক সমস্যার সমাধান, সামাজিক সমস্যার সমাধান, রাষ্ট্রীয় সমস্যার সমাধান, বৈশ্বিক সমস্যার সমাধান, সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআন। এই কথার বিপরীত যারা করবে তাদের ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান কোরআন থেকে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। এজন্য হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার খুতবার মধ্যে এই আয়াত পাঠ করতেন। তার অনুসরণে আজও পর্যন্ত খতিবরা খুতবা শেষে এই আয়াত তেলাওয়াত করেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এরপরে এই আয়াতটা পড়ার সাথে সাথে আমরা দাঁড়ায় যান। এই আয়াতটা সকলের কাছে পরিচিত। তবে খুতবা শেষ করে দাঁড়াবেন। ফাসকুরুনি আসকুরুকুম, এটা বললেই আপনারা তো দাঁড়ায় না। এই আয়াত শেষ করার পরে খুতবা শেষ করে দাঁড়াবেন। খুতবার সময় কোনো কথা বলা, কাউকে ইশারা করা, খুতবা শুনতে ব্যাঘাত হয় এরকম কোনো কাজ করা বা খুতবার সময় খতিবকে রেখে মাইক নিয়ে কথা বলা সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ হারাম। কোনো কথা বলা যাবে না, কোনো কাজ করা যাবে না। খতিবের সামনে দাঁড়ায় কথাও বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিধানগুলো মানবার তৌফিক দান করেন। আমিন। মানবার জন্য সবচেয়ে হৃদয়ের দরকার। হৃদয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্বচ্ছ করে দেন। আমিন। তো ইহসান, ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা জাহানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য বলেছেন। এমনকি নিজের দুশমনদের সাথে ন্যায় বিচার, বন্ধুদের সাথে ন্যায় বিচার, নিজের পরিবারের সাথে ন্যায় বিচার, বিবির সাথে ন্যায় বিচার, সন্তানদের সাথে ন্যায় বিচার, সমাজের প্রতিবেশীদের সাথে ন্যায় বিচার, এমনকি সৃষ্টিকুলের নিকৃষ্ট প্রাণী কুকুরের সাথেও ন্যায় বিচার করতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করার জন্য সূরাতুন নিসা 132 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। মুমিনদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুন নিসা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। এই এসেছে একটা পিছনে বর্ণিত আয়াতে আমি বলেছিলাম আগে শুরুতে ন্যায় বিচার এই বাংলা শব্দটির আরবি কয়টা শব্দ আছে? এক নাম্বার শব্দ বসার ইয়া করলেন ফলাফল একটা মনে থাকে। এক নাম্বার আদল, দুই নাম্বার কিসত, তিন নাম্বার ইনসাফ। এই দ্বিতীয় আয়াত কিসত, কুনু কাওয়ামিনা বিল কিসতি, তোমরা সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। তবে মনে রাখবা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য সত্য সঠিক সাক্ষ্য প্রদান করা এটা একটা আনুষঙ্গিক বিষয়। সত্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য সঠিক সত্য সাক্ষ্য দেওয়াটা অপরিহার্য একটা অনুষঙ্গ। মানে সত্য বিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাও তাহলে সঠিক সত্য সাক্ষীর দরকার আছে। কিন্তু ন্যায় বিচারও নেই,
সঠিক সাক্ষ্যদানকারীও আমাদের সমাজে এখন আছে। কি বলেন, খুঁজে পান? টাকাটা কিনা সাক্ষী পাওয়া যায়, তো আগ পর কিছুই জানে না, কিন্তু টাকার বিনিময়ে সাক্ষ্য দিতেছে। ঠিক কিনা বলেন? আছে না? এজন্য আল্লাহ বলেন সুহাদা আলিল্লাহি, আল্লাহর জন্য সাক্ষ্য হিসাবে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যেহেতু সত্য সঠিক সাক্ষ্যর দরকার আছে, এই জন্য সাক্ষ্যটা যদি তোমাদের ওয়ালাউ আলা আনফুসিকুম, এই সাক্ষ্য দেওয়াটা যদি তোমাদের বিপক্ষে যায়, নিজেদের বিপক্ষে যায়, তাও সত্য সঠিক সাক্ষ্য দিবে। সাক্ষীটা তোমাদের নিজেদের বিরুদ্ধে যাচ্ছে, তাও কি দিবে? সত্য সঠিক সাক্ষ্য দিবে। আবিল ওয়ালিদাইনি, ন্যায় বিচার হইতেছে, বিচার বিশ্লেষণ করতেছে, বিচারকরা সাক্ষী চাইতেছে, কিন্তু অপরাধী আমার বাবা মা। ছেলেকে মেয়েকে বলতেছে কোরআন ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য সাক্ষী যদি চায়, তাহলে সন্তান তোমার বাবার মায়ের বিরুদ্ধে তোমাকে সাক্ষী দেওয়া লাগবে। সৎ সাহস আছে? কি বলেন, আছে? হ্যাঁ, সৎ সাহস প্রতিষ্ঠা করতে হবে। শুধু নামাজ পড়ার নাম, রোজা রাখার নামে মুসলমান না। সঠিক জায়গায় সঠিক কথা বলা, সঠিক সাক্ষ্য দেওয়ার নাম ঈমান। ঠিক কিনা বলেন? ঠিক। আবিল ওয়ালিদাইন, ওয়ালিদাইন মানে বাবা মা। বাবা মায়ের বিপক্ষে যদি সাক্ষ্য চলে যায়, তারপরেও সাক্ষ্য দিতে হবে। ওয়াল আকরাবিনা, আত্মীয় স্বজনদের বিরুদ্ধে সাক্ষ্য চলে যাচ্ছে, দিবেন কিনা বলেন? দিবেন? কথা বলে না, এই জায়গায় দিবেন, সাক্ষী দিবেন। কোরআনের সূরাতুন নিসার 135 নম্বর আয়াত বলে আত্মীয়দের বিপক্ষে সাক্ষী চলে গেলেও সাক্ষ্য দিতে হবে। ন্যায় সাক্ষী দিতে হবে, সঠিক সাক্ষ্য দিতে হবে। বাবা মায়ের বিরুদ্ধে চলে গেলেও সঠিক সাক্ষ্য দিতে হবে। নিজের বিরুদ্ধে চলে গেলেও সঠিক সাক্ষ্য দিতে হবে। হক কথাই বলতে হবে, বেহক কথা বলার কোনো অবকাশ। আল্লাহ বলেন বাবা মায়ের জন্য দরদ হয় বুঝি, আত্মীয়দের জন্য দরদ হয় বুঝি, সাক্ষ্য দিলে সে বিপাকে পড়ে যাবে, তার বিচার হবে, দরদ হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। সমাজের মধ্যে মান্যগণ্য ব্যক্তি তার বিরুদ্ধে সাক্ষ্য দিলে তার মানহানি হয়ে যাবে, ভয় করছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় করার কোনো প্রয়োজন নাই। ওই মান্যগণ্য ব্যক্তি যদি বিচার মাইনা নিয়া আমি আল্লাহর মনোভূত হয়ে যাই, আমি আল্লাহর মুখাপেক্ষী হয়ে যাই, তাহলে তোমাদের চেয়ে বেশি আমি আল্লাহ তার পরিদর্শমান আছি। সুবহানাল্লাহ। তুমি দয়া করে মিথ্যা সাক্ষী দিবা কেন? ওই মান্যগণ্য ব্যক্তি তার মানহানি হয়ে যাবে সাক্ষ্য দিলে। আল্লাহ বলেন সে যদি মানহানির চিন্তা করে আর এই মুহূর্তে আল্লাহকে একটা ডাক মারে, আল্লাহ বলেন তোমাদের দরকার নাই, আমি তো ওই ব্যক্তির জন্য আমি যথেষ্ট আছি। সুবহানাল্লাহ। তাহলে আপনি মিথ্যা সাক্ষী দিয়ে কি আপনি ভবিষ্য হবেন? আপনার ভবিষ্য হওয়ার দরকার নাই। আল্লাহ বলেন আমি তার জন্য আছি। সে তোমাদের সাক্ষীর ভ্রুক্ষেপ না করে অন্যায় হয়ে গেছে, আমার প্রতি মনোনিবেশ করুক, আমি তার জন্য দয়ালু আল্লাহ আছি তো। সুবহানাল্লাহ। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। কোরআন যদি খুইলা বলতে যায়, তাহলে দেখবেন কোরআন কতটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য চেয়েছে। কোরআনে আল্লাহ বলেন ইয়াকুন গানিয়ান, তার মানহানি হবে, এজন্য মিথ্যা সাক্ষী দিবা। আল্লাহ বলেন প্রয়োজন নাই, সে আমার দিকে মনোনিবেশ করুক, আমি তার জন্য যথেষ্ট আছি। লোকটা গরীব, এজন্য ফাইসা গেছে, এখন তার বিপক্ষে যদি সাক্ষী দাও, তাহলে সে ধ্বংস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে তার। দারিদ্রতায় ভয় করতেছ, গরীব সহানুভূতি দেখাইয়া সত্য সাক্ষ্যকে চাপা দিয়া তার পক্ষ মিথ্যা সাক্ষী দিবা। সমাজে আছে না এরকম? একটা গরীব অন্যায় করছে, ওই সঠিক কথা যদি বলা হয় তাহলে তার বিচার হয়ে যাবে কঠিন, তার ক্ষতি হয়ে যাবে। আর যদি সঠিকটা না বইলা, যদি আমি এই সঠিকটা চাপা না দিয়ে যদি আমি বলে দেই, তাহলে লোকটা তো ফেসে যাবে। আর সঠিকটা যদি বলে দেই তাহলে ন্যায় বিচার হবে। আল্লাহ বলেন তুমি তার দারিদ্রতার প্রতি খেয়াল না করে সঠিকটাই বলো, এই দারিদ্রতা দেন আল্লাহ, সেই গরীব যদি আমার দিকে তাকায় তাহলে আমি আল্লাহ তার দয়া হিসেবে যথেষ্ট আছি। সুবহানাল্লাহ। কাজে আজকের থেকে কোন বড় লোকের মানহানি হয়ে যাবে,
মানি ব্যক্তির মানহানি হয়ে যাবে, বাবা মায়ের মানহানি হয়ে যাবে, ভাই বেরাদারের মানহানি হয়ে যাবে, নিজের মানহানি হয়ে যাবে, অথবা কোনো গরিব লোক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য সত্য সাক্ষীকে গোপন করার বিধান ইসলামে নেই। আছে? আজকে থেকে আমরা কেউ কারো বিরুদ্ধে সত্য সাক্ষ্যকে গোপন করব না, বরং সত্য সাক্ষ্যকে আল কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য, ন্যায় বিচার বাস্তবায়ন করার জন্য নিজের বিপক্ষে গেলেও, বাবার বিপক্ষে গেলেও, আত্মীয়দের বিপক্ষে গেলেও, গরিবের বিপক্ষে গেলেও, গরিবদের বিপক্ষে গেলেও সত্যটা বলেই যাবো। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফালা তাত্তাবিল হাওয়া আন তাদিলু ওয়া ইন তালবু আও তা'আদ্দাউ তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ বর্তমান চিত্র উঠা দিয়া বলতেছেন, বর্তমান সমাজে ন্যায় বিচার তো হয় না। বিচার করার সময় নিজেদের লোকেরা অনেক সহসাতরের আশ্রয় নেয় কিনা বলেন, অনেক চাপাচাপি করে কিনা বলেন, অনেকে পাশ কাটিয়ে চলে যেতে চায়, চাপাইতে চায়, যত বেশি থামা চাপা দিবে, শুধু থামা চাপা দিতে চায়। বর্তমান আছে না নাই? আছে। কয় নিজের আত্মীয়র একটা বিচার, একটা অন্যায় প্রকাশ পাইছে, আর কারো জানিস না, গোপন রাখ। গোপন রাখলেও লাভ নাই, যেই গোপন পৃথিবীর কেউ দেখে না, সেই গোপন দেখে কে? আল কোরআনের সূরাতুন নিসার 135 নম্বর আয়াত বলে, গোপন নাই। তোমার ছেলে হইলেও গোপন না, তোমার বাবা হইলেও গোপন না, তোমার আত্মীয় হইলেও গোপন করা যাবে না, সত্যটাই বলতে হবে। গরিব হইলেও গোপন করা যাবে না, সত্যটাই বলতে হবে। তোমার দলের লিডার হইলেও গোপন করা যাবে না, সত্যটাই বলতে হবে। তোমার যদি এলাকার চেয়ারম্যান হয়, গোপন করা যাবে না, পাশ কাটানো যাবে না, চাপানো যাবে না, গোপন করা যাবে না, সত্যটাই বলতে হবে। আল্লাহ বলেন, ইনতুরিদু আও তুলবু, যদি তোমরা চাপিয়ে রাখো অথবা পাশ কাটিয়ে চলে যাও, মিথ্যা সাক্ষ্য দেওয়ার চেষ্টা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু করো আমি আল্লাহ ভালো করেই সব খবর রাখি। সুবহানাল্লাহ। ন্যায় বিচার চলতেছে, বিচার চলতেছে, কে কার পক্ষে সাক্ষ্য দিল, কে কোনটা লুকালো, এটার মনের খবর ভালো করে আল্লাহ জানেন কিনা বলেন? জানেন। কোরআনী বিধান স্পষ্ট করে আপনাদের সামনে বর্ণিত হইল, আজ থেকে ছেলের বিরুদ্ধে বিচার হলে কোনো সত্যকে গোপন রাখবো না, বাবার বিরুদ্ধে বিচার হলে সত্যকে গোপন করে বাবাকে বাঁচানোর চেষ্টা করব না, মায়ের বিপক্ষে বিচার হলে সত্যকে গোপন করে বাবাকে বাঁচানোর চেষ্টা করব না, আত্মীয়র বিরুদ্ধে বিচার হলে আত্মীয়র এই দোষকে চাপিয়ে, সত্য সাক্ষীকে চাপিয়ে আমি আত্মীয়কে বাঁচানোর চেষ্টা করব না। যত বড়ই মান্যগণ্য ব্যক্তি হোক না কেন, তার এই দোষকে চাপিয়ে, সাক্ষ্যকে চাপিয়ে, গোপন করে আমি তাকে বাঁচানোর চেষ্টা করব না। যদি করি তাহলে আল্লাহর কোরআনের বিধান লঙ্ঘন হবে। কি বলেন? আত্মীয় বাঁচাবেন না আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা মানবেন? আত্মীয় যদি বাঁচাই, আল্লাহর ওয়াদা লঙ্ঘন করি, পরিণামে আমার আখিরাত হবে ধ্বংস। আত্মীয়কে যদি বাঁচাই, বড়লোককে বাঁচাই, মান্যদেরকে বাঁচাই, যদি আমি মানিদেরকে বাঁচাই আর আল্লাহর ওয়াদা লঙ্ঘন করি, তাহলে আমার আখিরাত হবে ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বোঝা আমাদের সমাজে আমল করার তৌফিক দান করেন। এই বয়ানের দ্বিতীয় পাঠ ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আবার আলোচনা করব। এখানে আলোচনা সমাপ্ত হলো। এই বিষয়ের উপরে মনে রাখবেন যে স্বজন প্রীতি ইসলামে নাই। স্বজন প্রীতির আয়াত কোরআনে সূরাতুন নিসা 135 নম্বর আয়াতের আলোচনা হয়েছে। এখানে স্বজন প্রীতি করতে আল্লাহ নিষেধ করেছেন, সত্যটাই দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে বলছেন। বুখারীতে আল্লাহ রাসূল এরকম স্বজন প্রীতি না কইরা একটা বিচার করছেন, তার ওখান থেকে আলোচনা আগামী জুমাতে শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করবার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।